বড়বাজারে জাল নোটের কারবারের পর্দাফাঁস। কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হলো দুজন। ধৃত মোহাম্মদ আক্তার এবং মোহাম্মদ আবিদ কলকাতার নারকেলডাঙ্গার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বড়বাজারে অভিযান চালানো হয়। দুজনকে পাকড়াও করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,03,100 টাকার জাল নোট। এতদিন জেলা থেকে আসতো জাল নোট, আর এবার খাস কলকাতায় জাল নোটের কারবার। কপালে ভাঁজ তদন্তকারীদের। জাল নোট বড়বাজারের মতো ব্যবসায়িক কেন্দ্রে কেন আনা হয়েছিল? তাহলে কি বড়বাজার থেকেই জাল নোট ছড়িয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য? বড়বাজার থেকে জাল নোট সবাই হাতে নাতে পাকড়াও কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে দই। যে বিষয়ে জানা যাচ্ছে, এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি বড়বাজারের এই যে কটন স্ট্রিট, এই কটন স্ট্রিটে এই ট্যাক্সিতে করে দুজন আসে বলে জানা যায়। যার মধ্যে একজন মোহাম্মদ আক্তার এবং দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ আবিদ। মঙ্গলবার রাত্রিবেলা এবং তার পরবর্তীকালে তাদেরকে যখন পুলিশ এখানে গোপন সূত্রে খবর পেয়েছিল যে তারা কিন্তু একবার জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত বলে জানা যায়, এবং তারপর এই জায়গায় সাদা পোশাকে এসটিএফ এর গোয়েন্দারা তারা এখানে অপেক্ষা করতে থাকে এবং মোহাম্মদ আক্তারের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকার ওপর জাল নোট, সেই জাল নোট তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় এবং গাড়ি নিয়ে ছিল মোহাম্মদ আবিদ, সে গাড়ি নিয়ে চলে যায়। পরবর্তীকালে জোড়াসাঁকো থানা এলাকা থেকে তাকেও পুলিশ গ্রেপ্তার করে। এবং যে বিষয়ে পুলিশ জানাচ্ছে যে ইতিমধ্যে তাদেরকে আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে, কিন্তু যেটা তারা দেখার চেষ্টা করছে যে কলকাতার নারকেলডাঙ্গা এলাকার বাসিন্দা মোহাম্মদ আক্তার এবং আবিদও কলকাতার বাসিন্দা, তারা এই জাল নোটটা পেল কোথা থেকে এবং এই জাল নোট বড়বাজারে নিয়ে আসার কারণটাই বা কী ছিল? বড়বাজারের মধ্যে সেই জাল নোট ছড়িয়ে দিয়ে কি কলকাতা শহরের মধ্যে এরকম জাল নোটের কারবারিরা তারা প্রভাব বিস্তার করছে, তারা কিন্তু এই জাল নোট চারিদিকে ছড়িয়ে দিচ্ছে? সেই বিষয়ে জানার চেষ্টা করছেন বর্তমানে এসটিএফ এর গোয়েন্দারা। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ক্ষেত্রে বা এই ঘটনার পিছনে কে বা কারা কিভাবে যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয়ে জানছেন কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। অপারেশন সিঁদুরের পরই প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রাজ্যে এসে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথমে তার প্রশাসনিক সভা করার কথা এবং তারপরে রাজনৈতিক সভা করবেন। সরাসরি আপনাদের নিয়ে যাব আলিপুরদুয়ারে, যেখানে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, ইতিমধ্যেই সিকিমের কর্মসূচি আবহাওয়ার কারণে পরিবর্তন করা হয়েছে, যেখানে ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফর সূচিতে বড়সড় পরিবর্তন কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তার সিকিম যাওয়া বাতিল করে বাগডোগরা থেকে তাকে ভার্চুয়ালি বলতে হয়েছে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইতিমধ্যেই বিজেপি কর্মীদের ভিড় জমতে শুরু করেছে। তিনি বাগডোগরা থেকে হাসিমারা পর্যন্ত বিশেষ বিমানে এসে তারপর সেখান থেকে হেলিকপ্টারে আসতে পারেন এই প্যারেড গ্রাউন্ড। সম্ভাবনা 2, তিনি হাসিমারা থেকে গাড়িতে অর্থাৎ কনভয় নিয়ে প্রধানমন্ত্রী আসতে পারেন এই প্যারেড গ্রাউন্ডে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। আর যদি আবহাওয়ার আরো উন্নতি হয়, বাগডোগরা থেকে সরাসরি হেলিকপ্টারেও প্রধানমন্ত্রী আসতে পারেন। আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনারা তো এসেছেন আজকে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের পর তিনি আলিপুরদুয়ারে আসছেন। আলিপুরদুয়ার শহরে প্রথম কোনো প্রধানমন্ত্রী জনসভা করছেন। এর আগে 1986-তে রাজীব গান্ধী রোড শো করেছেন। কতটা এক্সাইটেড? আমরা অনেকটা এক্সাইটেড। আজকে নরেন্দ্র মোদী আসছে বলে আমরা সকলে খুব খুশি আছি। আমরা চাই যে এইভাবে জনসভা হলে পরে আমাদের পক্ষে খুব আশা করছেন একটা গ্যাসের তো সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করবেন। আপনাদের প্রত্যেকেরই গ্যাস লাগে, কতটা আশাবাদী? অনেকটা আশাবাদী। আমরা অনেক আশাবাদী যে এই গ্যাস প্রকল্প নিয়ে আমরা অনেকটাই আশাবাদী। হ্যাঁ, অনেকটাই কমবে খরচ।